শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি খন্দকার মুস্তাক সকলকে জানাই সালাম ও ঈদুল আজহার শুভেচ্ছা। আমার 11তম ভিডিও। আজকে সূরা কাউসার নিয়ে আলোচনা করব। আল কাউসার অত্যন্ত জনপ্রিয় সূরা। সংক্ষিপ্ত সময়ে সালাত শেষ করার জন্য এই সূরা প্রায় সবাই পাঠ করে থাকেন। পবিত্র কোরআনের 108 নম্বর এই সূরাটির অনুবাদ সবাই একই রকম করেছেন। আবার এই সূরাটি নিয়ে যখন মসজিদের মিম্বারে অথবা মাঠে ময়দানের ওয়াজ মাহফিলে আলোচনা হয়, তখন সবাই হাউজে কাউসারের পানির কথা নিয়ে আসে, যে পানি কিয়ামতের কঠিন ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিপাসার্ত উম্মতদের পান করাবেন। সূরা কাউসারের সাথে এই হাউজে কাউসারের পানি, যা বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, এর সম্পর্ক কি আমার জ্ঞানে আসে না। আবার এই সূরার 2য় আয়াতের শেষ অংশে বলা হচ্ছে, নহর করো, অর্থাৎ উট কোরবানি করো। এই অনুবাদ বা বক্তব্য যদি গ্রহণ করা হয়, তাহলে অনেক প্রশ্নের সৃষ্টি হবে। যাই হোক শ্রোতাবৃন্দ, আমার জানা মতে কাউসার শব্দের অর্থ সংখ্যাগরিষ্ঠতা, আধিক্য, বিশাল উপহার, অনেক উপহার, সব কিছুতে অধিক কল্যাণ দান ইত্যাদি ইত্যাদি। আবার নহর শব্দের অর্থ স্রোতধারা, ঝর্ণাধারা। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই সূরা যখন মক্কায় নাজিল হয়, তখন রসুলের অনুসারী তথা মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। মক্কা ইসলাম ও রসুলের জন্য খুবই বৈরী ছিল। অন্যদিকে আপনজনের মৃত্যু রসুলকে খুবই ব্যথিত ও একাকিত্ব করে তোলে। আবার আপনজনের মৃত্যুতে মুসলমানদের দুঃসাহসও বেড়ে যায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে রসুলকে নিয়ে উপহাস, বিদ্রূপ, অবজ্ঞা ও শত্রুতামূলক আচরণের মাধ্যমে তার জীবনকে অতিষ্ঠ করে তোলে। এ মত অবস্থায় রসুলের মনে সান্ত্বনা, শান্তি ও সাহস যোগানের জন্য দয়াময় আল্লাহ বলেছেন, প্রথম আয়াত, হে রসুল, দৃঢ় বিশ্বাস রাখো, আমি তোমাকে সংখ্যাগরিষ্ঠতা দান করছি। দ্বিতীয় আয়াত, সুতরাং তুমি নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য তোমার উপর দেয়া দায়িত্ব কর্তব্য পালনে অটুট থাকো, ধৈর্যশীল হও, মনোনিবেশ করো, অগ্রসর হও, ধাবমান হও, একাগ্র চিত্তে একমুখী হয়ে আসা প্রচণ্ড গতিসম্পন্ন ঝর্ণাধারার মতো। তৃতীয় আয়াত, নিশ্চয়ই তোমার শত্রুরা, অবজ্ঞাকারীরা, উপহাসকারীরা, বিদ্রূপকারীরা পরাজিত হবে অথবা সংখ্যা লঘিষ্ঠতায় পরিণত হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আজ বিজয়ী। রাসূলের যুগের সেই বৈরী মক্কা তথা মসজিদুল হারাম আজ কানায় কানায় পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অগণিত অনুসারী দান করেছেন। আজ ভূপৃষ্ঠের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ও দ্রুত বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। সবাই ভালো থাকবেন।